আজকে এক দাদিরে এবং এক বাইরে জিজ্ঞেস করলাম যে ভোটটা কোনটাই দিবা পার্সোনালি আর কি, কিন্তু তাদের উত্তরটা ছিল এরকম: যারা 5,000 10,000 টাকা দিবে তাদেরকেই ভোটটা দিবে। বাইরে দাদিরে বলি, ওই ওই যে টাকার যুগটা ওইটা আর নাই। এখন টাকা দিয়া ভোট দিলে আপনার কি ক্ষতি হবে সেইটা বলতেছি, কিন্তু আগের যুগে কি হইতো, আমাদের বাবা দাদার যুগে আমরা সরকারের খাতায় তাদের নামটা এন্ট্রি করা ছিল না। তারা টাকা নিল কারা নিল না এটা কোনো বিষয় না, টাকা দিয়া ভোট দিলে সমস্যা হইতো না। কিন্তু এখন এখন এই যে আইডি কার্ড বা ডিজিটালাইজেশন হইয়া আপনার যে সিরিঞ্জটা ঢুকাইছে না, একদম রক্তটা টাইনা লাইব। টাকা দিয়া যদি কোনো দল ক্ষমতায় যায়, সে কি আপনার তার টাকা উঠাবে না, আপনার রক্তটা টেনে ফেলবে। এই যে জন্ম নিবন্ধন, আইডি কার্ড, এগুলো আছে না, কয়দিন পরে আপনার বলবে আপনার বাপ দা স্কুলও ছেলে মেয়ে ভর্তি করাইতে হইলে আপনার দাদারও আইডি কার্ড লাগবে। এখন আপনার দাদার প্রুফটা আপনি কেমনে প্রমাণ দিবেন? এই প্রমাণ দিতে হইলে আপনাকে ঘুষ দিতে হবে মোটা অঙ্কে। আপনি ওইখানে কারা বসে আছে জানেন? তারা হচ্ছে আমাদের সেবক হওয়ার কথা, কিন্তু ঘুষ ছাড়া কি আদৌ আদৌ একটা কাজ তাদের দিয়ে হয়? যারা সরকারি অফিসগুলোতে বসে আছে, হয় না তো। তো এই জন্যই বলতেছি, ঘুষ দিয়ে মানে টাকার বিনিময়ে কাউকে ভোট দিবেন। আপনি দেখেন, বাস্তবতা দেখেন, কারা মূলত টাকার পিছনে না ছুটতেছে, কারা মূলত টাকা অফার না করতেছে, তারা মূলত আসলে সত্যবাদী কাজ করবে দেশের জন্য এবং আমাদের জন্য। আপনাকে 10,000 টাকা দিল, মেনে নিলাম, আপনাকে 10,000 টাকা দিল। আপনার ঘরে মাসে একটি বস্তা চাইল লাগে না? এক বস্তা চাইলের দাম এখন কত? ধরে নিলাম 50 কেজি চাউল 3,000 টাকা। যদি 50 কেজি চাউল 5,000 টাকা হয়, তাহলে আপনার 10,000 টাকা উঠাইতে মাত্র 5 মাস সময় লাগবে। আর থাকবে কতদিন? 5 বছর। আপনি, এটা তো একটা উদাহরণ দিলাম। মূল্যস্ফীতি মানে আপনাকে টাকা দিচ্ছে, পরে টাকাটা উসুল করতে গেলে টাকা ছাপাবে, ছাপাইলে কি হবে আপনি জানেন তো? ছাপাইলে মূল্যস্ফীতি বাড়বে, মূল্যস্ফীতি মানে বাজার দর সব কিছু বেড়ে যাবে। তখন ওই টাকা কে পূরণ করবে? কার ওখান থেকে যাবে? আপনার ওখান থেকে যাবে। এজন্য টাকা দিয়ে ভোট দিবেন না, বললাম টাকা দিয়ে ভোট দিবেন। এখন মানে আগের যুগটা নাই যে পার্লামেন্টে পাঠাইলাম, পাঠাই দিছি, শেষ। আমরা সাধারণ মানুষ আর কিচ্ছু যায় আসে না, আসে ভাই। এরপর অনেক কিছু থাকে আপনার। এখন এই এই পৃথিবীতে বাঁচতে হলে আপনার প্রত্যেকটা সেক্টরে আপনি দেখেন, আপনার সরকারি অফিস ছাড়া কোনো উপায় নেই। আপনি জায়গা কিনবেন, জায়গা বিক্রি করবেন, জন্ম নিবন্ধন করবেন, ছেলে মেয়ে জন্ম নিবন্ধন করেন। এখন জন্ম দেওয়া সহজ, কিন্তু জন্ম নিবন্ধন করা অনেক কঠিন। ঘুষ ছাড়া কোনো কিছুই হয় না। এজন্য এইগুলা যাতে পরিবর্তন হয় সেই ব্যবস্থা করেন, বুঝছেন? সেই দিকে খেয়াল রাখেন, কে আদৌ আপনার পরিবর্তন করতে পারবে। আপনি আপনি ঘরে থেকে বাঁচতে পারবেন না। দেখেন না, এখন বই নিয়ে ঘরে আসে ট্যাক্সের জন্য, ঘরের ট্যাক্স। আপনি কোনোভাবে বাঁচতে পারবেন না উইথাউট এনি সরকারি কোনো অফিস, স্যার আপনার কোনো কিছু হচ্ছে না। এই যে বিদেশে যে দেশের